বিজেপি দলের মিথ্যাচারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। রীতিমতো সাংবাদিক ডেকে তথ্য প্রমাণ দিয়ে বিজেপি দলের মিথ্যাচারের জবাব দিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা কংগ্রেস নেতা। ঘটনা কৈলাসহরের মাগরুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন থাকা ৯ আসন বিশিষ্ট মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ৮ জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের এবং ১ জন পঞ্চায়েত সদস্য সিপিআইএম দলের রয়েছে। মাগরুলি গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের কোন পঞ্চায়েত সদস্য নেই। বিগত ২৫ বছর ধরে মাগরুলি গ্রাম পঞ্চায়েতটির কংগ্রেস দল এক নাগারে পরিচালনা করে চলেছে। পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত জানান যে বিগত কিছুদিন ধরে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এবং ৫ নং ওয়ার্ডের কতিপয় বিজেপি দলের কর্মী সমর্থকরা মাগরুলি গ্রাম পঞ্চায়েতকে কিভাবে বদনাম করা যায় এবং সাধারণ মানুষদের কিভাবে খেপিয়ে তোলা যায় সেই ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে। পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কোনো কাজ হয় না, পঞ্চায়েত এলাকায় রেগার কাজ হয় না। কিছু কিছু ক্ষেত্রে রেগার কাজ করা হলেও বিজেপি দলের কর্মী সমর্থকদের রেগার কাজ দেওয়া হয় না। রেগার কাজই না এসে রেগার পেমেন্টের জন্য করে। তাছাড়াও এসব বিজেপি দলের কর্মী সমর্থকদের ইতিমধ্যেই ২-৩ বছর পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে ঘর দেওয়া হলেও এরা আবার অবৈধভাবে ঘর দাবি করছে। এমনকি গৌরনগর ব্লকের ভিডিও এর কাছে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৪-৫টি অভিযোগপত্র জমা দিয়েছে। সর্বশেষে ১০০ জনের নামের লিস্ট গৌরনগর ব্লকের ভিডিওর কাছে জমা দিয়ে বলেছে তাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ রেগার কাজ থেকে বঞ্চিত করে রেখেছেন। এর পরিপ্রেক্ষিতে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত স্থানীয় সংবাদ প্রতিনিধিদের পঞ্চায়েত এলাকায় খবর দিয়ে নিয়ে তথ্য প্রমাণ দিয়ে দেখালেন পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে এবং বর্তমানেও কি কি কাজ চলছে। তাছাড়াও বিজেপি দলের কর্মী সমর্থকেরা যেসব অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগের উত্তর দিলেন উপপ্রধান আব্দুল মুকিত। যারা অভিযোগ করেছে এরা বিজেপি দলের পদাধিকারী নন এবং এরা বিজেপি দলের কর্মী সমর্থক নন। এরা বিজেপি দলের নাম বিক্রি করে চলে। এরা পঞ্চায়েতে এসে রেগার পেমেন্ট দাবি করে, অথচ এরা রেগার কাজে আসে না। এই ব্যাপারে গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাসকে উনি নিজে এই ব্যাপারে জানাতে চাইলে ভিডিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রেগার কাজ চলাকালীন কাজ না করলে কাউকে পেমেন্ট দেওয়া যাবে না। তাছাড়া মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩ নং ওয়ার্ডের প্রাণেশ নাগের বাড়ির পাশে পাথর দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে। ২ নং ওয়ার্ডের প্রয়াত শিক্ষক মুক্তার আলী বাড়ির পাশে পেপার ব্লক দিয়ে রাস্তায় বানিয়ে দেওয়া হয়েছে, যা গত সপ্তাহে কাজ সম্পন্ন হয়েছে। এরকম গোটা পঞ্চায়েত এলাকায় ৫টি রাস্তার কাজ ইদানিং কালে শেষ হয়েছে এবং ৪টি রাস্তার কাজ চলছে। সবগুলো রেগার মাধ্যমে হয়েছে। রাস্তাঘাট ছাড়াও রেগার মাধ্যমে জমি লেভেলিং, টিলা লেভেলিং, নতুন চ্যানেল নির্মাণের কাজ চলছে। কৃষি দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সাহায্য নিয়ে পঞ্চায়েত এলাকার কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, ঔষধ, হাঁস, মোরগ ইত্যাদি বিনামূল্যে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও দেওয়া হবে বলে জানান। এত সব উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং সাধারণ মানুষেরা পঞ্চায়েতের পক্ষ থেকে এক সাহায্য সহযোগিতা পাচ্ছে, সেটা সহ্য করতে না পেরে মাগরুলি গ্রাম পঞ্চায়েতকে কিভাবে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত বানানো যায় তার জন্য এরা নানান মিথ্যে প্রচার করছে বলে জানান উপপ্রধান আব্দুল মুকিত। এই গ্রাম পঞ্চায়েতে ৫ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডে বিজেপির কতিপয় নেতা কোয়া যায় না, কর্মীও নাই, বিজেপির কোনো দায়িত্বে নাই। তারা পঞ্চায়েতকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, মানুষকে কিভাবে বঞ্চিত করা যায় সেই পথ বেছে নিয়েছে এবং এখন পর্যন্ত ব্লকে ৪-৭টা অভিযোগ পড়েছে। কাজের আউটপুট নাই, এই নাই, সেই নাই এবং লোককে আমরা কাজে বিজেপি যারা করে তাদেরকে আমরা কাজ দিই না। বিডিও সাহেব আমাকে বলেছেন, আমরা বলেছি সবাইকে আমরা মাইকিং করে সবাইকে অ্যানাউন্সমেন্টকে আমরা কাজ দিই। পাশাপাশি ইঞ্জিনিয়ার সাহেব এসে স্পট ভেরিফিকেশন করে আমাদের পেমেন্টের এই মেজারমেন্ট দেন। আমাদের কাছে বিজেপি থেকে লিস্ট দিয়েছে ১০১ জনের লিস্ট, তারা কাজে আসবে না তাদের বই এন্ট্রি করার জন্য। আমরা বিডিও সাহেবকে বললাম ফোনের মাধ্যমে বা টেলিফোনে যে আমরা লিখে দেন যে বিজেপির বইগুলো যে আমরা এন্ট্রি করবো লিখে দেন। ও বলেছে না, আইনের ঊর্ধ্বে কেউ নাই, তারা ডিমান্ড করবে, কাজে গেলে তারা পেমেন্ট পাবে। এই হিসাবে আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজ অন্যান্য পঞ্চায়েত থেকে অন্যান্য বছরের তুলনায় এই বছর পঞ্চায়েত সমিতি আমাদের অনুকূলে আসায় বদুজ্জামানের নেতৃত্বে আমরা এত পরিমাণ কাজ আমরা করছি। এখন পর্যন্ত আমরা কাজের পার্সেন্টেজ প্লাস ৪২% রেগা এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে, যেমন SDRF থেকে আমরা একটি রাস্তা করেছি এবং মানুষকে এর মাধ্যমে আমরা এই যে পশু দপ্তরের মাধ্যমে আমরা অনেক মানুষকে বেনিফিট দিয়েছি, যেমন মুরগের বাচ্চা, হাঁসের বাচ্চা। পাশাপাশি পানীয় জলের দিকে আমরা
এই গ্রাম পঞ্চায়েতে 3টি এই ট্যাঙ্কি করেছি এবং ডিপ টিউবওয়েল 2টি ডিপ টিউবওয়েল, একটা কমপ্লিট, একটা অনগোয়িং আপনারা এখন দেখবেন। পাশাপাশি বিভিন্ন গাছের চারা আমরা দিয়েছি। সবজি চাষিদের জন্য আমরা এই বাদাম, এরপরে আপনার ভুট্টা এবং শস্য ইত্যাদি আমরা বিতরণ করেছি। উন্নয়ন মানে প্রচুর পরিমাণে উন্নয়ন হইতেছে, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।